আমরা তো বলবো যে মানুষের আগে দৈনন্দিন জীবনে আমি ভ্যাট বাড়ানোর আগে মানুষের আয়ের উৎসগুলো তৈরি করুন, জীবন দামন মান করুন। মরার উপরে খারাপ, মানুষ তো এখনো মরে আছে, তাই তো আরও খারাপ হয়ে যাবে। আজকে প্রায় 15 দিন ধরে আপনার খালি দৈনিকে দাম বাড়ে। এটা সব কিছুর দায় মেল মালিক, কর্পোরেট কোম্পানি, তারাই বাড়াইতেছে দাম। তবে সরকার তো চেষ্টায় আছে সেটা কমানোর জন্য, তবে সিন্ডিকেটটা না কমলে আসলে কমবে না। বাড়লে তো আমাদের কিছু হাত নাই, ঠিক আছে, যদি বাড়ে ঠিক আছে আমরা ওই মিলে বিক্রি করতে হইব। যদি 10 টাকা কিনা হয় আমরা 11 টাকা বিক্রি করতে হইব, ঠিক আছে, এছাড়া আমাদের কোনো আর করার নাই কিছু। আমাদের যে বিক্রি, যে বেচা কিনা বা দৈত্য জিনিসের যে পণ্যের দাম, এটা আসলে মানুষের মানে আমি একজন বিক্রেতা হিসেবে বলছি না, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে ভোক্তা হিসেবে বলছি, আমরা খুবই নিরূপ। আমাদের এই যে এক একটা দোকানে আপনি দেখেন পুরো, কারণ বাজারটা দেখেন এখন কিন্তু অনেকটা কাস্টমার, আমাদের মাসে প্রথমটার সময় আমরা কিন্তু সবসময় ব্যস্ততার সময় পার করতাম, কিন্তু এখন আপনার কাস্টমার নেই বললেই চলে। কাস্টমার না থাকলে আমরা বিক্রি করতে না পারতে তো আমাদের দিন দিন আমরা লোকসান করতে হয়। আমরা এক একটা প্রতিষ্ঠানে ভাড়া 30,000, 35,000, 40,000 টাকা করে দিয়ে যদি আমরা ওই যে ভাড়াটা ওটা উঠেতে এখন আমাদের জন্য হিমশিম খাচ্ছে। আমরা যে আপনার এক একটা যে কর্মচারীর বেতন, নিজের অবস্থা খুবই শোচনীয়। আর এটা শুধু আমাদের ব্যবসায়ের দিক থেকে না, একজন সাধারণ ভোক্তা হিসেবে কিন্তু একটা ভোক্তা কিন্তু এখন বর্তমানে এতটা দেশের না, কিন্তু একটা ভোক্তা এতটা কিন্তু স্যাটিসফাই না। আপনি একটা মানুষ সাধারণ দৈনন্দিন জীবনে পায় কত 500 থেকে 600 টাকা, 1000 টাকা ইনকাম করে, সাপোজ আমি 1000 টাকা ইনকামে ধরলাম, অথচ আপনি 1 কেজি মিনিকের দাম 75 টাকা, 5 কেজি মিনিকেট কিনলে আমরা 370 টাকা শেষ। 2 কেজি আপনার তরকারি ডাল টুল কিনলে, তেল তুল কিনলে আপনার এখানে 600-700 টাকা শেষ। আপনার শুধু খাদ্য কিনতে যদি আপনার 600-700-1000 টাকা চলে যায়, তাহলে আপনার জানেন একটা মানুষের তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি, তার গাড়ি ভাড়া করতে গিয়ে আসবে, তার অন্যান্য আদারওয়াইজ খরচ, তার ফ্যামিলি এক্সটেনশন নাম্বার, ভবিষ্যৎ চিন্তা তো অনেক পরে। আগে তার ফ্যামিলিটা কীভাবে স্ট্রাকচার করবে, এটা তো এর মধ্যে এখন যদি আবার নতুন করে এভাবে পণ্যের উপর যদি ভ্যাট আরোপ করা হয়, তাহলে এটা তো এক কথা যে মরার উপরে খারাপ, মানুষ তো এখনও মরে আছে, তাই তো আরও খারাপ হয়ে যাবে। কারণ আপনি যে কোনো গভর্নমেন্ট বলেন, আমি যে কোনো সাধারণ জনগণ হিসেবে বলছি, একটা গভর্নমেন্ট বলেন, আগে সর্বপ্রথম মানুষের আপনার আয়ের উৎসটা তৈরি করতে হবে। যে সে হ্যাঁ, আপনি যদি একটা মানুষের আপনার যদি 2000 টাকা ইনকাম সোর্স করেন, আপনি ওইখানে একটু ভ্যাট বাড়াতে পারেন, সমস্যা নাই তো। হ্যাঁ, জিনিসপত্রের দাম বাড়ছে, আয়ের উৎসও বাড়ছে, সো এটা সমন্বয় গঠন হয়ে যাবে। এখন আপনি আয় করেন যে কত 1000 টাকায়, আপনি যখন 1000 টাকা ইনকাম করতেন তখন চাউল কিনতেন 60 টাকা, এখনও আপনি 1000 টাকা ইনকাম করেন, চাউল কিনতে 80 টাকা। তো এখানে করতে গেলে আপনার খরচটা তো দ্বিগুণ হয়ে যাচ্ছে, আয়ের উৎসটা তো হচ্ছে না। তো আমার সাথে আসলে বর্তমান সরকার বা বর্তমান যারা উপদেষ্টা আছে, এরা আমাদের চেয়ে অনেক বিচক্ষণ, তারা যারা অর্থ উপদেষ্টা আছে তারা আমাদের চাইতে অনেক বিচক্ষণ। আমরা অতি ক্ষুদ্র, আমরা কিছু না, আমরা জাস্ট নাগরিক। আমরা তো বলবো যে মানুষের আগে দৈনন্দিন জীবনে আমি ভ্যাট বাড়ানোর আগে মানুষের আয়ের উৎসগুলো তৈরি করুন, জীবন দামন মান করুন। মানুষের আয়ের উৎস না থাকলে মানুষ সেভাবে চলবে না। কিছুদিন আগে আমরা স্বৈরাচার বিদায় করছি, স্বৈরাচার বিদায় করা এই না মানুষ আমরা স্বাধীন হয়েছি, তাহলে তো এখন এটার কোথায় স্বাধীনতা? এখন দিন দিন তো আরও আমাদের স্বাধীনতা, আমরা স্বাধীনতা চাচ্ছি। একটা মানুষ আগে আমরা মানুষ বলতে কি, আমরা সেই আগে তো শুনছি মানুষ না খেয়ে মারা গেছে, কিন্তু এখন মানুষ না খেয়ে মারা যায় না, কারণ এটা মানুষ প্রকাশ করতে পারে না, মানুষ আত্মবোধ বাড়ে। আপনি দেখেন হাজার লোক দেখেন, 90% লোক দেখেন সে নিজেও চলতে পারে না, সে সমাজের কাছে না পারে নিজের বক্তব্য প্রকাশ করতে, না পারে। সো আশা করি যে এইভাবে ভ্যাট ট্যাক্স বাড়ালে আমাদের জন্য অত্যন্ত উপযোগী বিষয়। সো এটা আশা করি সরকার মাথায় নিতে হবে, আশা করি সরকার এটা ভালো একটা পদক্ষেপ নেবে, জন্য সবার জন্য, আমার জন্য উপকার হবে। জিনিসপত্রের দাম আস্তে আস্তে যেভাবে বাড়তেছে, যেমন মিনিকেট চাল, কারণ মানুষের সবচেয়ে মেন খানাই হলো চাউল ভাত। আপনার এক বস্তা মিনিকেট চাল ছিল আপনার 3400-3500 টাকা, বর্তমানে 3900 টাকা, 4000 টাকা। এক বস্তা আড়াই ছিল 2600 টাকা, এখন বর্তমানে 3000 টাকা, 3100 টাকার মতো। তারপর তেল আপনার আসিল কত 780-800 টাকা ছিল, এখন বর্তমানে 840। এরপর থেকে বলে আরও বাড়তেছে, 800 প্রায় 900 টাকা হয়ে যাবে গা। শুধু এটা নয়, প্রত্যেকটা খাইতে, যেমন 1 কেজি মুসুর ডাল, দেশি মুসুর ডালও বাড়ছে, মোটা মুসুর ডালও বাড়ছে, সব প্রোডাক্ট, এক একটা টিস্যু, গুঁড়া দুধ, সব প্রোডাক্টের দাম বাড়ছে। আর কারণ আমাদের ব্যবসা বাণিজ্য আছে মোটামুটি, যাদের কেজি দরকার তারা হাফ কেজি নিতেছে, যাদের বস্তা দিতে তারা হাফ বস্তা নিতেছে, এরকম। কিন্তু চলতেছে, কাস্টমার আছে মোটামুটি, কিন্তু কাস্টমারের তো কেনার মতো ওরকম ক্ষমতা নেই। আগে যদি ইনকাম থাকে ভালো, তারা খাইতে পারে, যাগো ইনকাম ওরকম নয়, তারা কীভাবে খাইতে পারে? তারা বাজারে হিসাব করিয়ে আসে 5000 টাকার বাজার নিব, হিসাব করে দেওয়া যান 8-9 হাজার টাকা হয়ে গেছে, তখন তারা কী করবে? তারা কমে নিতে হইবে। কারণটা আমরা ডিলারে দিয়ে গেলে ডিলারে কয় মামা আমরা কইতে পারি, আমাদেরকে ওখানে কইতে আসে ওদের কিছু ইন্ডিয়ান চাউল আছে ওগুলো বন্ধ করে দিছে। বাংলাদেশের যে চাউলগুলো, যেমন আপনার অন্যান্য যে চাউলগুলো, ওগুলো সব তো হলো আপনার
বাংলাদেশিয়া যেমন এটা ইন্ডিয়ান চাল কিছু আসলে ওগুলো বন্ধ করে দিছে। মেইন কারণ হলো এই কারণে অন্য অন্য মানে মিনিকেট চালের দাম বাড়ায় দিছে। আমরা তো মানে এখানে আমাদের চাউলের আড়ত হইলে আপনার কারণ বাজার চাউল আমরা ওদের থেকে আনি, দৈনিকে দাম বাড়ে। এই আজকে প্রায় 15 দিন ধরে আপনার খালি দৈনিকে দাম বাড়ে, 30 টাকা 40 টাকা, বস্তায় 50 টাকা, বাড়তে বাড়তে আজকে বস্তাইতে 500 টাকা বাড়ে। কি পড়বে এখন পড়বো তো কান কি লাগে, চাল যদি শর্ত হইতেছে না, চাউল আসতেছে, মাল পাইতে আছে, কিন্তু দাম তো আর কমতেছে না, দাম তো অনেক। এই যে কালকে খোলা চিনি আমরা কিনেছিল 116 টাকা, 15 টাকা 16 টাকা, কালকে খোলা চিনি আনতে গেছি আর 122 টাকা কিনে। এক এক কেজি চিনির ভিতরে আপনার প্রায় 5 থেকে 6 টাকা বাড়তি। প্যাকেট চিনির দাম বাড়ে না, প্যাকেট চিনি আগের দামে আছে। সিন্ডিকেটটা আছে কিনা এটা তো আমরা জানি না, এটা তো ওরা জানে, কারণ আমরা তো ওদের থেকে কিনি। আর ওদের যদি সিন্ডিকেট থাকে তো ওরা তো জানাইবো যে আমাদের থেকে সিন্ডিকেট হয়, কারণ আমাদের এখানে দাম বেশি পড়তে হয়, কারণ আমাদের মালটা এতে ক্যারিং খরচ লাগে না। ওরা তো ওগুলো আমাদেরকে বলে না, আমাদেরকে খালি আমরা তো নতুন না, বাকিও কিনা নগদ টাকা দিয়ে কিনি, আমাদের থেকে দাম বেশি। আমাদের এখানে যেমন সরকার যেগুলো আপনার বাড়ার কথা কইছে এগুলো অনেকটা আইটেম, যেমন বাচ্চাদের গুঁড়া দুধ, তারপরে এমনি ফুল ক্রিম গুঁড়া দুধ, তারপরে বিভিন্ন টিস্যু, তারপরে অন্যান্য মশলা প্রায় ধরে না 25 থেকে 30টা আইটেমের দোকানে আমাদের দোকানে দাম বাড়ছে। তারপরে যেমন সিগারেট বাড়ছে, এভাবে প্রভাব আসলে কাস্টমার তো মানে কি করবো, কাস্টমাররা দাম যায়, কিছু কিছু আইটেম না থাকে না, যেমন বাচ্চাদের কিছু কিছু কিন্তু মার্কেটে নাই অনেক দিন ধরে, প্রায় আজকে 16-17 দিন, যেমন আপনার নিডো 1+ নাই মার্কেটে, ফুল নাই। আসলে বাচ্চাদের এগুলো তো বাচ্চাদের খানা, এগুলো লইয়া খুব প্রভাব পড়তেছে, যেমন কিছু কিছু মাল শর্ট এই কারণে। আর আমাদের এখানে তো যেগুলো আছে এগুলোর দাম অনেক বাড়তি, যেমন 20-30টা আইটেমের দাম বাড়ছে, যেগুলো সরকারের নির্ধারিত চাইনিজের আইটেম এগুলোর দাম বাড়াইছে, এগুলো দাম বাড়তি। বেচা কিনা তো মনে করেন যে জিনিসের দাম বেশি, বেচা কিনা আছে কিন্তু সব কিছুর দাম বাড়তেছে। সাধারণ ক্রেতার ভিতরে স্বস্তি নেই, বিক্রেতার ভিতরে স্বস্তি নেই, সব কিছুই বাড়তেছে বাজার। আমি চাইল কন, ডাইল কন, তেল কন, মশলা কন, প্রত্যেক দিন দাম বাড়তেছে। সরবরাহ ভালো আছে, সরবরাহ ঘাটতি নেই, কিন্তু দাম বাড়তেছে। এটার কারণটা আসলে যারা কর্পোরেট কোম্পানিগুলো, তাদের কাছে সবাই জিম্মি। তারা যখন খেতে ধান হয়, তারা তখন দাদন দিয়ে লায়, দাদন দিয়ে দিলে কোম্পানিগুলো দাদন দিয়ে খেতে ওই ধানগুলো একবার কিনে মজুত করে বাজারে আটকে রাখা পরে ওই দাম বাড়ায় ছাড়ে, কারণ তাদের ছাড়া কোনো উপায় নেই। 4-5টা কর্পোরেট কোম্পানি আছে, তাদের কাছে সব কিছু, 4-5টা মেল মালিক আছে, তাদের কাছে সব কিছু। তারা ওইখানে বাড়া 5 টাকা, খুচরা বাজারে 10 টাকা। যে মিনিকেট সেল ছিল 68 থেকে 70, এখন 80 টাকা। যে নাজির চাইল বড়া মৌসুম চাউলের নাজির 75-76 টাকা, এখন 90 টাকা নাজির চাইল। যে পাইজম চাল ছিল 55, এখন 60। যে আটাশ চাল ছিল আপনার 55-58 টাকা, এখন 65 টাকা। সরবরাহ আছে, আবার ইন্ডিয়ার তো চাল ইম্পোর্ট করছে, ডলারের একটু সমস্যা দেখে আবার ইন্ডিয়ান চালের দাম বাড়াই দিচ্ছে। সব কিছু মিলে চালের দাম কেজিতে 10 টাকা বাড়ছে এই মাসের ভিতরে, এই 15 দিনের ভিতরে। কিন্তু সরবরাহ কোনো ঘাটতি নেই, সরবরাহ আছে, দাম বাড়তেছে। এটা সব কিছুর দায় মেল মালিক, কর্পোরেট কোম্পানি, তারাই বাড়াইতেছে দাম। এটা সরকারের ভাড়া মতো তদন্ত করা উচিত। আর কর্পোরেট কোম্পানিগুলা এগুলো ধরলেই বাজার নিমন্ত্রণে আসবে, নাহলে বাজার নিমন্ত্রণে আসবে না। একমাত্র ধরার উপায় তো মেল মালিক কোম্পানি, কর্পোরেট কোম্পানি, এগুলো ধরতে হবে, ধরলেই সেলের বাজার নিমন্ত্রণে আসবে। নাহলে বড়া মৌসুম, এখন কেন দাম বাড়তেছে? ব্যবসা তো মোটামুটি আগে যেরকম ছিল এখন বর্তমানে ওরকমই আছে, তবে বেচাকিনি আগের তুলনায় একটু কম হইতে আছে। তবে জিনিসপত্র মনে করেন যে এখন তরকারি এই সমস্ত কাঁচামাল মনে করেন যে এখানে দাম কমছে। এখন আমাদের চাউলের দামটা গোয়া দাম যে একটু বাইরে গেছে, চাউলের দামটা বাইরে গেছে। আর অন্য অন্য জিনিস যা আছে মোটামুটি আগের দামে আছে, এখন ওটা কমও না বাড়ও না। তবে সরকার তো চেষ্টা আছে আসলে কমানোর জন্য। তবে সিন্ডিকেটটা না কমলে আসলে কমবে না। যেরকম সিন্ডিকেটটা আগেই এরা মনে করেন যে চাউলালারা মোকামে আগেই ধান কিনা ফেলায়, ধান কিনা স্টক করে কয়েকটা পার্টি আছে, এরা মনে করেন যে এই চাউল ধানের দাম স্টক করে তারপরে নিজেরা মনে করেন যে এটি ওই মেশিন আছে, মেশিনও করে তারপরে ওরা দাম বেশি দিয়ে বিক্রি করে। কারণ ওই সিন্ডিকেটটা যদি না কমায় তাহলে আসলে বাজার কন্ট্রোলে আনতে পারবো না। আগে ওই সিন্ডিকেটটা কমাইলে বাজার একদম যে নিমন্ত্রণে আসবে না। ট্যাক্স এখনও মনে করো যে কোনটার উপরে কারণ বাড়ানো হয়েছে, এটা এখনও আমরা মনে করেন যে আমাদের কাছে আইসা পৌঁছে না।
তখন আমরা বুঝবো যে কোনটার দাম বাড়াইছে কোনটার দাম কমাইছে, তখন আমরা বলতে পারবো। এখন তো আসলে আমরা এটা বলতে পারব না। না, প্রভাব পড়বে মনে করেন যে আগে আসলে বোঝা যাইব যে আসলে মানুষের উপরে কি প্রভাব পড়ে। তবে আসলে ওরা তো চেষ্টায় আছে মনে করেন যে কমানোর জন্য। তবে যদি বাড়ায় তাহলে তো মনে করেন যে আসলে মানুষের একটু অসুবিধাই হবে। এটা বাড়া চাল যদি বলি মুকামে যাই আমরা মাল কিনি, যদি বলে বাড়তি কেন ভাই, আগে তো কম ছিল এখন কেন বাড়তি, তো আমাদের এটা হাত নাই। আমরা যে জায়গা থেকে আনি এখান থেকে বাড়তি, তোমরা দরকার ক্রয় মূল্যের ব্যবস্থা নিতে পারো, আমাদের দেখতে পারো আমার এটা, ঠিক আছে। তারা এই কথা বলে, তো আমরা তো আর কিছু বলি নাই। আমরা যত কিনে আনি তার থেকে 1-2 টাকা 3 টাকা প্রতি কেজি থেকে আমরা পারফিট লাভ করি। বাড়লে তো আমাদের কিছু হাত নাই, ঠিক আছে। যদি বাড়ে, ঠিক আছে, আমরা ওই মিলে বিক্রি করতে হইব। যদি 10 টাকা কিনা হয় আমরা 11 টাকা বিক্রি করতে হইব, ঠিক আছে। এছাড়া আমাদের কোনো আর করার নাই কিছু। আমরা ব্যবসা করি, করে খাইতে হইব, ঠিক আছে। এইগুলো আমাদের চাপ সৃষ্টি, সেটা এখন আমি এটা ইয়া করতে পারি না, ঠিক আছে। হতে পারে কিন্তু ইনকাম তো নাই। যাদের বেতন 10,000 তাদের বাড়ে না। যদি বাড়ায় দেন, চাকরি করলে করো, না করেন নাই, এই পরিস্থিতি, ঠিক আছে। কি করব, না করে উপায় নাই, এমনি করতেছে, চলতেছে।